আবারও পার্পল ক্যাপ উদ্ধার অভিযানে নামছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাকি ৩ ম্যাচে পার্পল ক্যাপ জয়ের সুযোগ থাকবে মুস্তাফিজের সামনে, এমনটাই আশা করছেন কাটার মাস্টারের ভক্তরা। এবং পরিসংখ্যান কি বলছে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চলতি আসরে আর খুব বেশি ম্যাচ বাকি নেই মুস্তাফিজুর রহমানের। আসছে জিম্বাবুয়ে সিরিজের জন্য কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন তিনি। তবে দেশে ফেরার আগে আর ৩টি ম্যাচ খেলতে পারবেন টাইগার এই পেসার। এ ৩ ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের প্রতীকী পার্পল ক্যাপ জয়ের সুযোগ রয়েছে কাটার মাস্টারের। এ পর্যন্ত ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। বর্তমানে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করা বোলার তিনি। মঙ্গলবার নিজেদের অষ্টম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে লড়বে চেন্নাই। নিজের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে হবে এ ম্যাচ। ১১ উইকেটের ৮টি মুস্তাফিজ শিকার করেছেন এ মাঠে। চলতি আসরের শুরুর দিকে সর্বোচ্চ উইকেট শিকারের টুপি পার্পল ক্যাপ মাথায় উঠেছিল বাঁহাতি এ পেসারের। এরপর যুজবেন্দ্র চাহালের মাথায় হয় এই ক্যাপ এখন জাসপ্রীত বুমরার কাছে। ৭ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের এ পেসার শিকার করেছেন ১৩ উইকেট। সমান উইকেট নিয়েছেন পাঞ্জাব কিংসের হয়ে ১ ম্যাচ বেশি খেলা হর্ষিত প্যাটেল। আর রাজস্থানের যুজবেন্দ্র চাহাল ও মুম্বাইয়ের রেজাল্ট কোয়েটেজের সমান উইকেট ১২টি। তবে এই উইকেট শিকার করেছেন সোমবার রাতে জয়পুর মুম্বাইয়ের বিপক্ষে লড়বে রাজস্থান। উইকেট সংখ্যায় মুস্তাফিজের চেয়ে এগিয়ে থাকা ৪ বোলারের ৩ জন মাঠে নামবেন। উইকেট শিকারের সংখ্যায় পিছিয়ে থাকলেও একটি জায়গায় এগিয়ে আছেন বাংলাদেশের এই পেসার। ১লা মে পর্যন্ত অনাপত্তিপত্র পাওয়া মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে খেলতে পারবেন আর ৩ ম্যাচ। আর এই ৩ ম্যাচ হবে নিজেদের মাঠে, যেখানে বল হাতে সফল তিনি। এ পর্যন্ত চেন্নাইয়ের খেলা ৩টি ম্যাচে তার উইকেট ৮টি। চলতি আসরে সব মিলিয়ে তার উইকেট ১১টি। আইপিএলের এক আসরে এটি কাটার মাস্টারের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের। এর আগে ২০১৬ সালে সানরাইজ হায়দ্রাবাদের জার্সিতে ১৬ ম্যাচে শিকার করেছিলেন ১৭ উইকেট। আর ২০২১ সালে রাজস্থানের হয়ে ১৪ ম্যাচে নেন ১৪ উইকেট। এবার অবশ্য চেন্নাইয়ের জার্সিতে এতগুলো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না মুস্তাফিজ। ১লা মে পর্যন্ত তাকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এ সময় ২৩ এপ্রিল লখনৌ, ২৮ এপ্রিল হায়দ্রাবাদ ও ১লা মে পাঞ্জাবের বিপক্ষে খেলবে চেন্নাই। ঘরের মাঠে ম্যাচ তা আর সম্প্রসারিত সময়ে এই মাঠে ধারাবাহিক পারফরম্যান্স বলছে সর্বোচ্চ উইকেট শিকারের প্রতীক পার্পল ক্যাপের জয়ের সুযোগ থাকবে মুস্তাফিজের সামনে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন মুস্তাফিজ ঘরের মাঠে চেন্নাইয়ের এই সুযোগ লুফে নিতে পারবে এবং মুস্তাফিজ কি তার চেনা রূপে আবারও ফিরে যেতে পারবে এম চিদম্বরম স্টেডিয়ামে? এ বিষয়ে আপনার মতামত কি? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং পার্পল ক্যাপটা কতটুকু গুরুত্বপূর্ণ মুস্তাফিজের জন্য, আর এই পার্পল ক্যাপ যদি আবার উদ্ধার করতে পারেন মুস্তাফিজ, সেটি কেমন হবে? এবং মুস্তাফিজুর রহমান কি তার চিরচেনা ফর্মে ফিরে আসতে পারবেন এবং তার কি পুরো আইপিএল আসর খেলা উচিত নাকি উচিত নেই? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।